দিনাজপুর সদরের ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের একটি সড়কে জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভুগতে হচ্ছে হাজার হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, তিনি সরেজমিনে গিয়ে সমস্যা চিহ্নিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুন্দরবন ইউনিয়নের সঙ্গে এছাড়া দিনাজপুর রংপুর মহাসড়কে যাওয়ার জন্য ইউনিয়ন দুটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি, অথচ সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় সড়কের অনেকখানি অংশ, যার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার প্রায় 15,000 মানুষকে। বাজার হাট, অফিস আদালত ও স্কুল কলেজে যাতায়াতে চরম ব্যাঘাত ঘটায় এই জলাবদ্ধতা। আমি কালকে যখন মোটর পার করে এই সাইড দিয়ে আমার গার পর গাড়ি ফুরিয়ে যা অবস্থা আমার, আমি নিজে উঠে পাই না, এমন কেমন পানি গাড়ি গার পর। আমরা এখান থেকে অটোতে বা কোনো যানবাহন কিছু পাই না, আমাদের দূরে হাঁটে যেতে হয়। আমরা চলতে পারতেছি না, আর অটো ওগুলার ইয়েগুলা ব্যাটারিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খুব কষ্টে আছি। আমরা এটা এমপি সাহেবকেও জানাইছি এবং এডিসি, টিওনো, পিআইও যতগুলো সেকশন আছে এই ডিপার্টমেন্টে, রাস্তার ডিপার্টমেন্টে আমরা সবাইকে জানাইছি। সবাই বলছে যে আমরা করে দিব, কিন্তু আজ পর্যন্ত কাজটা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের বিষয়ে অভিযোগ পেয়েছেন, ঘটনাস্থল শিগগিরই পরিদর্শন করবেন, সড়কের সংস্কার বা প্রয়োজনে নতুন করে তৈরির ব্যবস্থা নেবেন। ওই রাস্তাটা আসলে উঁচু করার প্রয়োজন। যতটুকু শুনেছি আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারও অবগত আছেন, আমরা ওখানে এই রাস্তাটা প্রকল্প নিয়ে ওইটা উঁচু করে দিব। আর তারপরও যদি মনে হয় রাস্তা করার পরও যে ওখানে পানির ড্রেনেজ সিস্টেমের দরকার, তাহলে আমরা ওখানে ড্রেন করে দেওয়ারও পরিকল্পনা করছি আর কি। জলাবদ্ধতার কারণে এই সড়কে অটোরিকশা বা ভ্যান জাতীয় যানবাহন চলাচল করতে চায় না, তাই অনেক পথ ঘুরে কিংবা পানি মারিয়ে হেঁটেই পার হতে হয় এই অংশটুকু। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।